এটি নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর। এগুলো তার ঘরের আসবাবপত্র। আবার এটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার ঘর। এগুলো মদিনায় নয়, রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদের প্রদর্শনী। 1400 বছর আগে নবী ও সাহাবীর ঘর আসবাবপত্র দেখে আবেগ আপ্লুত মানুষ। এখানে আসার পরে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদের লাইফস্টাইল, জীবন ধারণের যে ব্যবস্থা, এটা দেখে আমি রীতিমতো সারপ্রাইজ। এগুলো দেখে মনে হচ্ছে যেন 1400 বছর পূর্বে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমরা চলে আসছি। আমরা এই ঢাকায় থেকেও আমরা এত সুন্দর একটা ফিল পাচ্ছি। আমি ময়মনসিংহ থেকে এসেছি। মানে 1400 বছর আগের যে প্রতিচ্ছবি, এটা তো আগে অনুভূতি হয় নাই, কিন্তু এটা আজকে অনুভব হলো। তারপর উম্মাতুল মুমিনিনদের ঘর, রাসূলের স্ত্রীদের ঘর কেমন ছিল, ওনার প্রিয় মেয়ে ফাতিমার ঘর কেমন ছিলেন, এই ব্যাপারগুলো দেখেছি। আমার কাছে ভালো লাগছে যে এরকম রিয়েলিস্টিকভাবে আসলে কেউ কখনো দেখায় নাই বাংলা। 1400 বছর আগের কুরআনের আয়াত, তাঁবু টাঙানো ঘর, তার ভেতর অদ্ভুত বাতি, এসব দেখলে হারিয়ে যেতে হবে আরব ইতিহাসে। প্রদর্শনীতে দেখা যায় আরবের প্রাচীন খেজুর পাতার ঘর, পানির কূপ, খেজুর গাছ সহ হরেক রকমের নিদর্শন। নবী, সাহাবী এবং তার বিবিদের কতটা সহজ সুন্দর জীবন ছিল এসব দেখলেই বোঝা যায়। দূর দূরান্ত থেকে ছুটে আসা মানুষ আসছেন যেন প্রাচীন মদিনায়। এমন প্রদর্শনী যেন তাদের কাছে স্বপ্নের মতো সুন্দর। দেখে মনে হবে আমি যেন আছি মদিনায়, কিন্তু এটি মদিনা নয়, এটি ঢাকার ধানমন্ডির তাকওয়া মসজিদে। 1400 বছর আগে নবীজি থেকে শুরু করে সাহাবাদের জীবন কেমন ছিল, তাদের আসবাবপত্র কেমন ছিল, সেই চিত্রই ফুটে উঠেছে রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে। সেই চিত্রই দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন মানুষ। তাসবির ইকবাল, বাংলাদেশ টাইমস, ঢাকা।